नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। মানুষের হাতে থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য। বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য, মমতা ব্যানার্জির জন্য। তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন, তিনি করতে পারেননি। স্যার, মিরর ইমেজ কি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হচ্ছে না? একদম ইচ্ছাকৃতভাবে, একেবারে ইচ্ছাকৃতভাবে। এর মধ্যে কোনো স্বার্থ আছে? নিশ্চয়ই। কি স্বার্থ? কথা হচ্ছে চেয়ারম্যান স্যারের। না, কথা উনি তো বেরিয়ে গেছেন তো, কমিশন অফিসাররা তো আছে, অন্য অফিসাররা তো আছেন। চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবেন আমরা কি বলতে চাইছি। আপনি কি এটা নিয়ে আরো বড় আন্দোলনের পথে কি হাঁটবেন? আরো কি আন্দোলনের পথে হাঁটবেন? নিশ্চয়ই আরো বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে, মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি? উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন, একজন আইনজীবী মামলা করেছেন, তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন, আপনি কেন চুরি করলেন, আপনার চাকরি চুরি করলেন কেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা। আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন, আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন, যেখানে অন্য কোনো খেলা নেই। তো আরে খেলা আপনি খেলেন, সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন? স্যার, সেগ্রিগেশন বা বাছাই সেটা কেন এসএসসি দ্বারা সম্ভব হলো না? অবশ্যই সম্ভব হলো না, সেটা করতে দেওয়া হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশেই এটা করা হয়নি। অযোগ্যদের বাঁচানোর চেষ্টা একদম ইচ্ছে করে, যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া। ওনার পরিকল্পনাটা কি ছিল আমি এর আগেও বলেছি। প্রথম দিন সংসদে দাঁড়িয়ে, এরপরে যখন এটা রায়টা জানতে পারলাম, তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই, তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন, তা না হলে তিনি এটা করবেন কেন? তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী, তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ, যার প্রকৃত ফাইনাল বিচার, ফাইনাল ট্রায়ালটা, ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে। সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো, তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেছনে কোনো খেলা নেই। তো কি খেলা থাকবে? উনি নিশ্চয়ই বলবো, আমি একটু আগেও তো বলেছি, আমি শিক্ষামন্ত্রীকে বলেছি এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বলেছি, দুজনকেই বলেছি। এবং আমি মনে করি তৃণমূল ভেঙে যাওয়ার এটা সূত্রপাত হতে পারে। এইভাবে তিনি ওনাদেরকে আটকে রেখে ওনাদেরকে গালাগাল খাওয়াচ্ছেন, ওনাদের উপর চাপ তৈরি হচ্ছে, আর উনি নবান্নে বসে হাসছেন গঙ্গার দিকে তাকিয়ে। देखते रहिए द हिंद 24 न्यूज।